আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ প্রশ্ন, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু বড় প্রশ্ন থাকবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা বইটা রয়েছে, সে বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লেখি প্রথম পরিচ্ছেদ কবিতা এর প্রথম যে কবিতাটা রয়েছে 1 নম্বর কবিতা পল্লিমা। এই কবিতার কিছু সাজেশন দেখবো আমরা। এখানে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন, কিছু ছোট প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর বড় প্রশ্নের জন্য তোমাদের কবিতার চ্যাপ্টারে যে পরিচ্ছেদটা ছিল সেখানে হচ্ছে 2-3টা ভিডিও আমরা তৈরি করেছিলাম প্রত্যেকটা কবিতার উপরে। তোমাদের যে কাজগুলো ছিল বইয়ের, সেই কাজগুলো করলেই এনাফ। আমরা হচ্ছে আজকে কিছু এমসিকিউ এবং কিছু শর্ট কোয়েশ্চেন দেখব, ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আমাদের প্রথম কবিতা যেটা আছে, কবিতা 1 পল্লিমা। আমরা প্রথমে এমসিকিউ দেখব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, গোলাম মোস্তফা জন্ম কত সালে, যিনি এই কবিতাটা লিখেছেন? 1997, 1964, 1897 নাকি 1864? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, 1897 সালে হচ্ছে তার জন্ম। 2 নম্বর প্রশ্ন আছে, গোলাম মোস্তফার মৃত্যু কত সালে? 1964, 2003, 1950 নাকি 1957? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, গোলাম মোস্তফার মৃত্যু হচ্ছে 1964 সালে। 3 নম্বরে আছে, নিচের কোনটি গোলাম মোস্তফার রচিত বই নয়? খসরোজ, রক্তকরবী, বিশ্বনবী নাকি বনি আদম? তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, রক্তকরবী। এছাড়া বাকি সবগুলো বই কিন্তু গোলাম মোস্তফার রচিত। 4 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতাটি কার রচিত? কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম মোস্তফা নাকি ফরুক আহমদ? অবশ্যই উত্তর হবে গ নম্বরটা, পল্লিমা কবিতাটি গোলাম মোস্তফার রচিত। 5 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতার কথক পল্লিমায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে? শহর পথে, প্রবাস পথে, যুদ্ধ পথে নাকি লড়াই পথে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, সে পল্লিমায়ের বুক ছেড়ে হচ্ছে প্রবাস পথে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতার মাঠে লেজ দুলিয়ে কি চড়ে? গরু, ঘোড়া, ছাগল নাকি হাতি? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, গরু। অনেকে প্রশ্ন করতে পারো যে গ ওকার কেন গরুতে? কারণ তোমাদের বইয়ে এই কবিতার মধ্যে কিন্তু গ ওকারই লেখা ছিল, ঠিক আছে? 7 নম্বরে হচ্ছে কি, পল্লিমা কবিতার কথক কোন বাহনের মাধ্যমে যাত্রা করছে? বাস, ট্রেন, রিক্সা নাকি বাষ্পরথ? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, কথক হচ্ছে বাষ্পরথের মাধ্যমে যাত্রা করছে। 8 নম্বরে আছে, পল্লিমা কবিতায় কথকের উদাস হৃদয় কোথায় তাকিয়ে থাকে? মায়ের সোনালী মুখের পানে, সবুজ গ্রামের পথে, মায়ের শ্যামল মুখের পানে নাকি মুক্ত মাঠের পথে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, পল্লিমা কবিতার কথকের উদাস মন মায়ের শ্যামল মুখের পানে চেয়ে থাকে। তারপর 9 নম্বর প্রশ্ন আছে, পল্লিমা কবিতায় বিদায় বেলায় বিয়োগ ব্যথা কি আনে? অশ্রু আনে, দুঃখ আনে, কষ্ট আনে, বিষাদ আনে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, অশ্রু আনে। 10 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতায় পল্লিমা কোন রূপ ধরে দাঁড়িয়ে আছে? বিষাদময়ী রক্ষা ধরে, স্নেহময়ী রূপ ধরে, ভালোবাসার রূপ ধরে, কান্নার রূপ ধরে? সঠিক উত্তর হচ্ছে কি খ নম্বর, মা স্নেহময়ী রূপ ধরে দাঁড়িয়ে আছে। 11 নম্বরে আছে, পল্লিমা কবিতায় উল্লিখিত পাখির গানের সুখে কোথায় কাঁপন জাগে? কবির মনে, মুক্ত মাঠে, বনের বুকে নাকি মায়ের মুখে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, বনের বুকে কাঁপন জাগে। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, পল্লিমা কবিতায় উল্লিখিত কালো চাষা কি হাতে নিয়ে চলে? লাঙল, কাস্তে, মাথাল নাকি জ্বালা? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, কালো চাষা কাস্তে হাতে নিয়ে চলে। 13 নম্বরে আছে, পল্লিমা কবিতায় গরু মহিষের পাশে কি চড়ে? ছাগল, গাধা, শালিক নাকি ভেড়া? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, গরু মহিষের পাশে শালিক চড়ে। 14 নম্বরে আছে, পল্লিমা কবিতায় উল্লিখিত ধেনুর অর্থ কী? ধানের জাত, গম, ফলের নাম নাকি গরু? এখানে ধেনু শব্দের অর্থ হচ্ছে কি, গরু অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? 15 নম্বরে আছে, পল্লিমা কবিতায় কোন দিঘির জলে তৃষ্ণা জ্বালা মিটে? কালো দিঘি, বড় দিঘি, ছোট দিঘি নাকি লম্বা দিঘি? তো সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, কালো দিঘি। তারপর আসলে 16 নম্বর প্রশ্নে আছে, পল্লিমা কবিতায় ব্যবহৃত জ্বালা অর্থ কী? কষ্ট, আগুন, মাটির বড় পাত্র নাকি মাথা? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, মাটির বড় পাত্র। 17 নম্বরে আছে, পল্লিমা কবিতায় উল্লিখিত কোন ধানে মাঠে ছেয়েছে? আমন ধানে, হলুদ ধানে, সবুজ ধানে, বোরো ধানে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, সবুজ ধানে মাঠ ছেয়েছে। 18 নম্বরে আছে, পল্লিমা কবিতায় ব্যবহৃত কৃষক বালা কোথা থেকে ফিরে আসছে? মাঠ থেকে, ধানক্ষেত থেকে, বাড়ি থেকে নাকি নদী থেকে? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর,
নদী থেকে ফিরে আসছে। 19 নম্বরে আছে পল্লিমা কবিতায় ব্যবহৃত জাংলা অর্থ কী? জঙ্গল, মাচা, পাত্র নাকি খাস? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, জাংলা শব্দের অর্থ মাচা। 20 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতায় ব্যবহৃত চিকুর অর্থ কী? চিৎকার, আওয়াজ, স্থান নাকি চুল? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল। 21 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতায় ব্যবহৃত টোটা কী? অস্ত্রবিশেষ, দূর হওয়া, মাত্র নাকি মাচা? টোটা অর্থ হচ্ছে দূর হওয়া। ঠিক আছে। 22 নম্বরে আছে পল্লিমা কবিতায় বাষ্পরথ অর্থ কী? নৌকা, রেলগাড়ি, বাস নাকি সাইকেল? তো এর অর্থ হচ্ছে খ নম্বরটা, রেলগাড়ি। 23 নম্বরে আছে পল্লিমা কবিতায় উল্লিখিত বেনু অর্থ কী? বাঁশি, বাতাস, গাছ নাকি চুল? সঠিক উত্তর হচ্ছে বেনু অর্থ বাঁশি। 24 নম্বরে আছে পল্লিমা কবিতায় উল্লিখিত অসৎ কী? পদ্ম, গাছ, বাতাস নাকি ফুল? অবশ্যই অসৎ হচ্ছে একটা গাছ। 25 নম্বরে আছে পল্লিমা কবিতায় উল্লিখিত ভুঞ্জিতে অর্থ কী? ভোগ করতে, ত্যাগ করতে, লোভ করতে নাকি লাভ করতে? সঠিক উত্তর হচ্ছে কি 25 নম্বরের ক নাম্বার, অর্থাৎ ভুঞ্জিত শব্দের অর্থ ভোগ করতে। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখছিলাম কবিতা পড়ি 1 নম্বর যে কবিতাটা আছে পল্লিমা। প্রথম প্রশ্নটা হচ্ছে গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? গোলাম মোস্তফা 1897 সালে জন্মগ্রহণ করেন। 2 নম্বরে আছে গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন? গোলাম মোস্তফা 1964 সালে মৃত্যুবরণ করেন। 3 নম্বর, বনি আদম কার লেখা বিখ্যাত গ্রন্থ? বনি আদম গোলাম মোস্তফার লেখা বিখ্যাত গ্রন্থ। 4 নম্বর, রক্তরাগ, হাসনা হেনা, বিশ্বনবী গ্রন্থগুলো কার লেখা? এই গ্রন্থগুলো কবি গোলাম মোস্তফার লেখা। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতাটির কবির নাম কি? পল্লিমা কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা। 6 নম্বর, পল্লিমায়ের বুক ছেড়ে কবি কোথায় যাচ্ছেন? পল্লিমায়ের বুক ছেড়ে কবি শহরে প্রবাসে যাচ্ছেন। 7 নম্বর, পল্লিমা বলতে কবি কাকে বুঝিয়েছেন? পল্লিমা বলতে এখানে কবি তার গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় ট্রেন কোথা দিয়ে ছুটে চলে? পল্লিমা কবিতায় ট্রেন গ্রামের মুক্ত মাঠ দিয়ে ছুটে চলে। 9 নম্বরে আছে পল্লিমা কবিতায় বিয়োগ ব্যথায় কার চোখে অশ্রু আসে? তো পল্লিমা কবিতায় বিয়োগ ব্যথায় কবির চোখে অশ্রু আসে। তারপর 10 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় মা কী দেখে আনন্দিত? পল্লিমা কবিতায় মা তার সন্তানের পুলক দেখে আনন্দিত। 11 নম্বরে আছে পল্লিমা কবিতায় কে মায়ের আপন ছেলে? পল্লিমা কবিতায় গ্রামের কৃষকেরা মায়ের আপন ছেলে। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় কোথায় গরু চড়ে? মাঠে গরু চড়ে। 13 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতায় কবি কার গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন? কবি পাখির গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় কে গরু চড়ায়? রাখাল ছেলে গরু চড়ায়। প্রশ্ন 15, পল্লিমা কবিতায় কে অসৎ মূলে বাঁশি বাজায়? রাখাল ছেলে অসৎ মূলে বাঁশি বাজায়। 16 নম্বর, পল্লিমা কবিতায় দুপুরবেলা রৌদ্রতাপে কারা ক্লান্ত হয়? পল্লিমা কবিতায় কৃষকরা দুপুরবেলা রৌদ্রতাপে ক্লান্ত হয়। 17 নম্বরে আছে পল্লিমা কবিতার কবির মতে কে স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া দেয়? তো পল্লিমা কবিতার কবির মতে পল্লী প্রকৃতি মা স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া দেয়। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় কৃষক কোন জলে তৃষ্ণা মেটালো? কৃষক কালো দিঘির জলে তৃষ্ণা মেটালো। 19 নম্বরে আছে পল্লিমা কবিতায় কবি কোথায় সুখ নেই বলে উল্লেখ করেছেন? পল্লিমা কবিতায় কবি অট্টালিকা কিংবা রাজার ঘরে সুখ নেই বলে উল্লেখ করেছেন। 20 নম্বর প্রশ্ন, পল্লিমা কবিতায় কবি কোথায় গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন? পল্লিমা কবিতায় কবি পল্লী প্রকৃতিতে গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে পল্লিমা কবিতায় কে সবুজ ধানের মাঠ দেখে রঙিন স্বপ্ন দেখেন? পল্লিমা কবিতায় কৃষক সবুজ ধানের মাঠ দেখে রঙিন স্বপ্ন দেখেন। তোমাদের বইয়ে এই অধ্যায় কিছু এই যে পল্লিমা কবিতায় কিছু শব্দার্থ হচ্ছে ওগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। আর বর্ণনামূলক প্রশ্নের জন্য তো আগেই বললাম তোমাদের হচ্ছে যেই কাজগুলো ছিল, যেমন 6.1.1, 6.1.2, 6.1.3 এগুলো সব পল্লিমার এই কবিতাটার উপর এই কাজগুলো দেওয়া হয়েছে। সেই কাজগুলো করবে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। রচনামূলক প্রশ্নের জন্য ওগুলোই এনাফ। আর শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউ নিয়ে তো আজকে আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি পল্লিমা কবিতার সাজেশন। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা হচ্ছে সামনের দিনে বাকি ভিডিওগুলোতে হচ্ছে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের নবম শ্রেণীর যে প্রত্যেকটা বিষয় রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস,
প্রত্যেকটা বিষয়ের উপরে হচ্ছে আমরা এরকম সাজেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, বিশেষ করে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনগুলো সাজেশন, যাতে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারো। আর খুব শীঘ্রই হচ্ছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে বা পরিপত্র জারি করা হবে, যেখানে এক্স্যাক্টলি তোমাদের কী কী পড়তে হবে, কীভাবে মূল্যায়নটা করা হবে, অ্যাকচুয়ালি কত % মার্কস থাকবে, সব কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে। তো সেই পরিপত্র জারি করা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।